আল্লাহর দেওয়া যৌবন একবার খোয়াইলে পাওয়া যায় না। তোমরা ধ্বংস করতেছো তোমাদের যৌবনকে। কতটুকু তোমার যৌবনে এফেক্ট হয়, ক্ষতি হয়, তোমাদের সারা দিন আজে বাজে দেখায়, তুমি জানো। কসম খোদা তুমি জানো। আমার সমাজ এটাকে সজাগ করে না, আমার ডাক্তাররা এটার বিরুদ্ধে বলে না, আমার সমাজের সুশীল মুখ খোলে না, আমার সমাজের বুদ্ধিজীবী কলম ধরে না যে যুবকরা ইন্টারনেটে যৌবনের কি ক্ষতি করছে। হইতে পারে বাসর রাত্রে তোমার উইকেট পড়া যাবে, হইতে পারে বাসর রাত্রি ভেঙে যাবে, হইতে পারে 2 বছর 3 বছর টিকবা, তারপরে আর থাকবে না। বাংলাদেশের তুফান চলতেছে কেন জানো? বাংলাদেশের মতো একটা আলেম ওলামার দেশ, 40,000 হেফজোখানার দেশ, ছোট একটা দেশ, 40,000 হেফজোখানা, ছোট একটা দেশ, 2.5 থেকে 3 লক্ষ মসজিদ, ছোট একটা দেশ, 50 থেকে 60 লক্ষ ওলামা, ছোট একটা দেশ, হাজার হাজার আল্লাহওয়ালা। ওই দেশের ভিতরে পরকীয়ার যে তুফান চলতেছে কেন? পরকীয়ার মাত্রা বাড়তেছে কেন? কেন বাড়তেছে? শুধু ইন্টারনেটের কারণে। এই জন্য শেষ কথা বলতেছি, শেষ কথা, তুমি তোমার বিচার করো। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার বিচার করো। তোমার হুজুর টানাটানি করে লাভ নাই, এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলেও আওয়াজ টানে না, বামে গেলেও আওয়াজ টানে। ওরা মনে করছে হুজুররা বোঝে না, এটা বানিয়েছে শুধু গানের জন্য। এটা যারা গান গায় ওরা আমাদের মতো বৈশাখ গান গায় না, ওরা দাঁড়ায়া গান গায়, নাচতে থাকে আর ঠোঁটে লাগায়া বলতে থাকে। ওরে জিজ্ঞেস করেন এটার নাম কি, লিপ টাচ না? ওরে জিজ্ঞেস করেন, ওই এটার নাম লিপ টাচ না? এটা লিপ টাচ। এটা বামে গেলেও আওয়াজ টানবে না। ওরা মনে করছে হুজুর এটি বুঝবে না।